ওই ড্রাইভার মনে বলতেছে যে আপনি তো একটু ভালোভাবে বলতে পারতেন, কিন্তু দোকানদার উত্তেজিত হয়ে বলতেছে তোরে কি আমি আব্বা কমো, তোরে কি আমি দুলাভাই কমো। রাস্তা ধরে আরো দিন থাক। ও ভাই, না কি হয়েছে আপনার সাথে বলেন তো? গাড়িটা যে আমি এদিক চাপ দিছি, হ্যাঁ আমার একটু বলতে হবে ভাই, একটু আচ্ছা আমাকে ভাই কি আমি ভাই আপনি রাগ করতেছেন কে? আমার একটু বলেন, সরাই দিন। আমার দুইটা লোক ইনকাম থাকবো না 5-10 মিনিট, আধা ঘন্টা। আমার তো রুটে তো আর এক জায়গায় বসে থাকি। আমি আমি জায়গায় কিনে দিচ্ছেন ভাইজান, এদিকে আপনি এদিকে আসেন। আপনি তুই তুকারি করলেন কেন ভদ্রলোক রে? এই যে ওনাকে তুই তুকারি কেন করছেন? আমি আমার নিজের কানে শুনছি। এই রাস্তায় দাঁড়ান, এই রাস্তায় কি ওনার গাড়ি থাকবে না আপনার দোকান থাকবে, কোনটা থাকবে? উনি আপনি বলার কে? আপনি কেন বলবেন চাপায় নিতে? আপনি বলার কে? আপনি কেন বলবেন ওনাকে চাপায় নিতে? বলেন কেন বলবেন আপনি? কেন দোকান লাগাইছেন আপনি এখানে? কেন দোকান লাগাইছেন? আপনার সংসার চালান, রাস্তার মাঝখানে দোকান লাগাবেন আপনি? হ্যাঁ, আপনার সংসার আমি চালাবো কেন? এটা কি দোকান লাগানো যায় না? আপনি তক্র কেন করতেছেন? হ্যাঁ, না না, আপনি উনি রাস্তায় গাড়ি রাখতে পারবেন, আপনি দোকান লাগাবেন এখানে? হ্যাঁ, কেন আপনার টাকা আমি দিব? হ্যাঁ, তাহলে আপনি রাস্তার উপরে দোকান, আপনার সংসারের টাকা দিব না দেখে আপনি রাস্তায় দোকান লাগাবেন? এই রাস্তায় গাড়ি চলবে, এই রাস্তা ওনার গাড়ি থাকবে, আপনি দোকান লাগাবেন এখানে? হ্যাঁ, আপনি নাগরিক, ভালো কথা। আপনি নাগরিক মানে কি রাস্তার উপরে দোকান লাগাবেন? তো দুলাভাই আব্বা কেন বলতে যাবেন না? কেন আপনার বোন বিয়ে করছে উনি? দেশ কার? দেশ আপনার, দেশ ওনার, দেশ সবার দেশ। আপনি এত মেজাজ দেখা কথা বললেন না, আমি আসতাম না। আপনি ওনারে তুই তো করে শুরু করছেন। আপনার মেজাজ দেখেই তো বোঝা যাইতেছে আপনি কি বলতে পারেন। আপনি যে মেজাজ দেখাইতেছেন, না না, কোর্টে হান্তাবো কেন? এত অ্যাডভান্স কেন হইতেছেন আপনি? আপনার তো ঠিক আছে লাগান, আপনার পাওয়ার দেখেন আপনি। হ্যাঁ, আপনার কে পাওয়ার দেখাইতেছে? কোথায় পাওয়ার দেখালাম আপনাকে? হ্যাঁ, আপনারা বলছি আমি এখানে বসতে দিব না, আপনাকে বলছি কথা। হ্যাঁ, এই দাঁড়ান, আপনাকে বলছি আমি এখানে বসতে দিব না। হ্যাঁ, রাস্তায় কি চলবে? রাস্তায় রিক্সা চলবে, রাস্তায় গাড়ি চলবে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে। উনি দোকান ফুটপাত রেখে রাস্তার উপরে দোকান লাগে রাগারাগি করতেছে ওনার সাথে। ফাইনালি উনি না পারে তুই তো গাড়ি শুরু করে দিছে। ওনার সাথে তো আমি ম্যাচ দেখে কথা বলি না, বলছি ওনার সাথে ঠান্ডা মাথা কথা বলতেছি। উনি দোকানদারি করে, ওনার এটা রিজিক, ওনার উপায় নাই, এই জন্য এখানে দোকান লাগাইছে। এই ভদ্রলোকে বলার কিছু সিস্টেম আছে। উনি যে ভাই আপনি ইয়া করেন, একটু সাইড করে রাখেন। উনি উত্তেজিত হয়ে ওনাকে দুলাভাই ডাকছে, আব্বা ডাকছে, এরপরে তুই তো গাড়ি শুরু করছে। আর উনি কি চাইলে গাড়ি এখানে সবসময় রাখতে পারবে? পুলিশ এসে মামলা করবে না? আপনাকে তো কেউ কিছু বলতেছে না। আপনি দোকানদারি করেন, মাথা ঠান্ডা রাখেন, আপনাকে ম্যানেজ করে চলতে হবে চারপাশের পরিবেশ। আমি জিজ্ঞাসা করাতে উত্তেজিত হয়ে বলতেছে আপনি আমার সংসার চালান। সমস্যা হলে আমি আবার না না, ঠিক আছে, রাস্তা আপনারা তো চাকরি করেন দেখে বিপদে পড়েন, গাড়ি রাখার জায়গা নেই। যে ভদ্রলোক যাবে মিটিং করতে, সেও তো যায় না যে আপনি গাড়িটা কোথায় রাখবেন। রাস্তায় বসানো ওই দোকানদার কি বা দোষ দিয়ে কি লাভ? এই যে একটা ফুটপাত কয়দিন আগে ঠিক করলো সরকার, এত টাকা খরচ করে এই যে বিভিন্ন মাল্টি কালারের টাইলস লাগাইছে ফুটপাতের উপরে, আর সেই ফুটপাত একদম পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছে। যতদূর চোখ যাচ্ছে টোটালি বন্ধ, মানে পার্মানেন্ট লক করার কারণে মানুষ হাঁটাচলা করতে পারতেছে না ফুটপাত দিয়ে। ফুটপাত সাধারণ মানুষের হাঁটা চলার জন্য এবং রাস্তা গাড়ি চলাচলের জন্য। আর সেখানে যদি ফুটপাত এবং রাস্তার কিছু অংশ সবটাই হকাররা দখলে রাখেন, তাহলে সেখানে মাঝে মধ্যে এই জাতীয় বিপত্তি, এই জাতীয় ঝামেলা হওয়াটা খুব স্বাভাবিক। হকারদের কাছে সাধারণ মানুষ এবং সোসাইটিতে যারা থাকেন তারা এক অর্থে জিম্মি, এক অর্থে অসহায়। ফুটপাতে দোকানদারি করে এই যে উত্তেজনা, এই যে ক্ষমতা, কারণ আপনারা সবাই জানেন যে ফুটপাতটাও কিন্তু এমনি এমনি বসে না। এর নেপথ্য কথন আপনাদের জানা আছে। যাই না, আমাদের এই শহর দখলমুক্ত কবে হবে? প্রত্যেকেরই কর্মসংস্থান প্রয়োজন, তবে সেটা একটা লিগ্যাল ওয়েতে হওয়া উচিত। সর্বশেষ এটুকুই বলার আছে, এই শহরটা যেমন আমাদের, এই শহরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।